আর বাজার থেকে কিনে খেতে হবে না স্বামী কাবাব। এখন থেকে ঘরে আপনি 4 থেকে 5 টুকরা গরুর গোস্ত দিয়ে খুব সহজ পদ্ধতিতেই তৈরি করতে পারবেন এই স্বামী কাবাব রেসিপি। একদম রেস্টুরেন্টের মতন স্বাদে গুণে ভরপুর থাকবে আজকের এই রেসিপি। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব। শুরুতেই বলে রাখি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্বামী কাবাব তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এখানে যে ছোলা বুটগুলো নিয়েছি আমি, সেই ছোলা বুটগুলোকে কিন্তু সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো এইটা আমি আগে থেকে কিন্তু সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখছি। আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই আমি নিয়েছি 5 থেকে 6 টুকরো গরুর গোস্ত, একটা রসুন, কয়েকটা শুকনা মরিচ, আর এখানে 250 গ্রামের কমও ছোলা বুট। ছোলা বুট আমি আগে থেকেই ভিজিয়ে রাখছি, আপনাদেরকে শুধু দেখিয়ে দিব তার জন্য আর কি দেখানো। আর এই গরুর গোস্তটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। অল্প কিছু গোস্ত দিয়ে কিন্তু পরিবারের সকলের জন্য স্বামী কাবাবটা তৈরি করা যাবে। আমি কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করবেন সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন ছোট ছোট করে পিস করে কেটে নেওয়া হয়ে গেছে আজকের এই গরুর গোস্তটুকু। এখন একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের ভিতরে সারা রাত ভিজিয়ে রাখা ছোলা বুটটা দিয়ে দিলাম। এরপরে দিলাম ছোট ছোট করে পিস করে কেটে রাখা গরুর গোস্ত। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন উপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন ভালো করে মাখিয়ে হাত দিয়ে নিয়ে তারপরে এখন চুলার উপরে কিন্তু পানি ছাড়াই কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই গোস্ত থেকে পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য পরে অল্প পরিমাণের পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে একদম শুকনা করে নিচ্ছি। কিছুক্ষণ সময় রান্না করার পর কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ এবং শুকনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে গোস্তগুলো উঠিয়ে শিলপাটায় বেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে মিক্স করে নিতে পারেন। আমি কিন্তু আজকের এই রেসিপিটাতে হলুদের গুঁড়া দিয়েছি। যদি আপনাদের কাছে ভালো না লাগে হলুদের গুঁড়াটা কিন্তু স্কিপ করতে পারেন। আমার বলতে আসলে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন বলে দিলাম। আর শিলপাটায় দেখতে পাচ্ছেন কিভাবে আমি বেটে নিচ্ছি। ঠিক এরকমভাবে কিন্তু ঝুরা মাংসটা তৈরি করে নিতে হবে আর কি, একটু মিহি করে। দেখতেই পাচ্ছেন এখন আমার এটা রেডি করা হয়ে গেছে। আমি আরও যে উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করছি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। ছোলা বুটটাকে কিন্তু আমি শিলপাটায় বেটে নিই, কারণ ছোলা বুটটা এমনভাবে সিদ্ধ হয়েছে যেটা হাতের ঘষাতেই কিন্তু একদম মিহি হয়ে যাবে। শুধু মাংসটাকে পাটায় বেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি মানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে উপর দিয়ে কাবাব মশলা। এটা আমার রাঁধুনি কাবাব মশলাটা আমি নিয়েছি, অর্ধেক পরিমাণের মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম ভাঙা। এখন ভালোভাবে মেখে নেব। যদি আমার কাছে শুকনা মনে হয় তাহলে পরবর্তীতে আমি আরও ডিম দিয়ে দিব। মানে যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে ভিজা ভিজা মনে না হবে, শুকনা মনে হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ডিম দিতে পারবেন। 4 থেকে 5টা ডিম লাগতে পারে যদি বেশি পরিমাণের কাবাবগুলো তৈরি করা হয়। আর যদি অল্প পরিমাণে কাবাব তৈরি করা হয় তাহলে 2টা অথবা 3টা ডিমেই কিন্তু হয়ে যাবে। এখন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আপনাদেরকে আমি সাইজ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 2টা কাবাব এখানে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি সবগুলো একই নিয়মে তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন 2টা কাবাব তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এভাবে দেখুন কতগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। প্রথমে চুলাটাকে একদম হাই হিটের তেলটাকে গরম করে ছাড়তে হবে, পরে মিডিয়াম লো আছে ভেজে কিন্তু নামিয়ে নিতে হবে। খুব একটা বেশি সময় লাগে না কিন্তু এই কাবাবগুলো ভেজে নিতে। দেওয়ার পর একটু লালচে কালার হয়ে গেলে উল্টে পাল্টে নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে নিচ্ছি, ঠিক এভাবে কিন্তু কালার করে নামিয়ে নিলে কাবাবটা একদম রেডি হয়ে যাবে। আর এটা খেতে এতই ভালো লাগে, সাদা পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে, যে কোনো বিরিয়ানি আইটেমের সাথে রাখলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে আমরা সাদা পোলাও, চিকেন ফ্রাই আর এভাবে স্বামী কাবাব রেখেছি, যার কারণে খেতে অনেক ভালো লাগবে বাচ্চাদের কাছে, বড়দের কাছে। আপনারাও চাইলে কিন্তু খেতে পারেন, আবার চাইলে এমনিতেও কিন্তু খেতে পারেন। দেখতেই পাচ্ছেন একে একে কাবাবগুলো আমার সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই রেসিপিটি কিন্তু একদম রেডি করে নিলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে এইভাবেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে ট্রাই করতে পারবেন। আর বেশি ভালো লাগলে কিন্তু আজকের ভিডিওটি আপনারা একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন। তাহলে এই পর্যন্তই, আরেকদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।